22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে। হিন্দু সমাজ মন্দিরে সেদিন স্বতঃস্ফূর্তভাবে পুজো করবে এবং ভগবান রামের পুজো করতে পারবেন। সেই সময় এই রাজনৈতিক মিছিল, আর এই রাজনৈতিক মিছিলে আমরা যেটা আন্দাজ করেছি, এই মিছিলে সর্বধর্মের নাম হলে বাবরের লোকেদের নিয়ে দাপাদাপি করা হবে। বাবরের সমর্থকদের নিয়ে মুখ্যমন্ত্রী সেদিন দাঙ্গা করানোর প্ল্যান করছেন। এই দাঙ্গা করানোর প্ল্যান মহামান্য আদালতের ভেঙে দেওয়া উচিত, কারণ এর মধ্যে দিয়ে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। অনেক সেন্সিটিভ জায়গা আছে যেখানে হিন্দুরা সংখ্যায় কম, সেখানে হিন্দুরা তাদের ধর্মীয় আচার আচরণ পালন করতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই চেষ্টা করছেন। 22শে জানুয়ারি রাজ্যের তৃণমূলের সংহতি মিছিল নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীনভাবে আক্রমণ করলেন সুকান্ত মজুমদার। অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে 22শে জানুয়ারি। নিমন্ত্রিত হলেও ওই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী। বদলে ওই দিনই কলকাতায় দলীয় কর্মসূচির ঘোষণা করেছেন তিনি। মঙ্গলবারই নবান্নে বসে মমতা জানিয়েছেন 22শে জানুয়ারি রাসবিহারী থেকে পার্ক সার্কাস পর্যন্ত সংহতি মিছিল করবে তৃণমূল, যার বিরোধিতা করে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা করেছেন শুভেন্দু অধিকারী। এবার তৃণমূল নেত্রী ঘোষিত এই সংহতি পদযাত্রা নিয়ে দাঙ্গা লাগার আশঙ্কা কথা প্রকাশ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন যে 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে। হিন্দু সমাজ মন্দিরে সেদিন স্বতঃস্ফূর্তভাবে পুজো করবেন, ভগবান রামের পুজো করবেন। সেই সময় এই রাজনৈতিক মিছিল, আর এই রাজনৈতিক মিছিলে আমরা যেটা আন্দাজ করেছি, এই মিছিলে সর্বধর্মের নাম হলে বাবরের লোকেদের নিয়ে দাপাদাপি করা হবে। বাবরের সমর্থকদের নিয়ে মুখ্যমন্ত্রী সেদিন দাঙ্গা করানোর প্ল্যান করছেন। এই দাঙ্গা করানোয় প্ল্যান মহামান্য আদালতের উচিত ভেঙে দেওয়া, আর এর মধ্যে দিয়ে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। মিছিলের রুট যেখানে শেষ হচ্ছে পার্ক সার্কাসে, তার উদ্দেশ্য পরিষ্কার বোঝা যাচ্ছে ধর্মীয় উস্কানি দেওয়ার জন্য, এবং বিশেষ একটি ধর্ম সম্প্রদায়ের মানুষকে লেলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যদি এই চেষ্টা করা হয়ে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি এবং হিন্দু সমাজ এক হয়ে এর প্রতিঘাত দেবে। তাই কোর্টের উচিত হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সন্ধিকে বন্ধ করে দেওয়া। অবশ্যই কেন্দ্রীয় বাহিনী যদি মোতায়েন না থাকে, অনেক সেন্সিটিভ জায়গা আছে যেখানে হিন্দুরা সংখ্যায় কম, যেখানে হিন্দুরা তাদের ধর্মীয় আচার আচরণ পালন করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই চেষ্টা করছেন। কি বলেছেন সুকান্ত মজুমদার, শুনবো। সে জানুয়ারি আপনারা জানেন রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে। হিন্দু সমাজ স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেক মন্দিরে মন্দিরে সেদিন পুজো করবে, ভগবান রামের আরাধনা করবে এবং যে দেবতার মন্দির তার আরাধনা করবে। সেই সময় এই রাজনৈতিক মিছিল, এবং এই মিছিল আমরা যেটা আন্দাজ করছি যে এই মিছিলে সর্বধর্মের নাম হবে, আসলে বাবরের লোকেদেরকে নিয়ে দাপাদাপি করা হবে। বাবর সমর্থকদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী সেদিন দাঙ্গা করানোর প্ল্যান করছে। এই দাঙ্গা করানোর প্ল্যান মহামান্য আদালতের উচিত ভেস্তে দেওয়া, কারণ এর মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, যে রাম মন্দির নয়। কারণ এবং সেই মিছিলের রুট আপনারা দেখলে যেখানে শেষ হচ্ছে, বিশেষ করে পার্ক সার্কাসে সেখানে শেষ করা হচ্ছে, তার উদ্দেশ্য পরিষ্কার বোঝা যাচ্ছে যে ধর্মীয় উস্কানি দেওয়ার জন্য, এবং বিশেষ একটি ধর্ম সম্প্রদায়ের মানুষকে হিন্দুরা সেদিন পুজো করবে মন্দিরে মন্দিরে, তাদের উপর লেলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেইটা করার জন্য এটা চেষ্টা করা হচ্ছে। যদিও যদি এই চেষ্টা করা হয়, ভারতীয় জনতা পার্টি এবং হিন্দু সমাজ একত্রিত হয়ে এর প্রতিঘাত দেবে, এবং সেই জন্য কোর্টের উচিত হবে যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দূরভিসন দিকে বন্ধ করতে হবে। দিল্লিতে বাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছে। অবশ্যই কেন্দ্রীয় বাহিনী যদি মোতায়েন না থাকে, অনেক সেন্সিটিভ জায়গা আছে যেখানে হিন্দুরা সংখ্যায় কম, সেখানে হিন্দুরা তাদের ধর্মীয় আচার আচরণ পালন করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই চেষ্টা করছেন, যাতে হিন্দুরা তাদের ধর্মীয় আচার আচরণ পালন না করতে পারে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বলেন 22শে জানুয়ারি রাজ্য জুড়ে সংহতি মিছিল করবেন। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে তিনি এই মিছিল শুরু করবেন, শেষ হবে পার্ক সার্কাসে, তারপর সেখানেই সভা হবে। মমতার কথায় আপনারা আমাকে বারবার জিজ্ঞাসা করেছেন মন্দির নিয়ে, তবে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি বিশ্বাস করি ধর্ম যার যার, উৎসব সবার। 23শে জানুয়ারি এবং 26শে জানুয়ারি আমাদের প্রোগ্রাম আছে। আমরা 22শে জানুয়ারি আমি নিজে একটা মিছিল করব। সেই মিছিল শুরু হবে কালীঘাট থেকে। আমি কালীঘাটে পুজো দেব, ওখানে আমি একা যাব। সেই মিছিল থেকে গুরুদ্বারা, মসজিদ, চার্চেও যাব। সব ধর্মের মানুষ এই মিছিলে হাঁটবেন। পার্ক সার্কাসে এই মিছিল শেষ হবে। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। আপনারা আমাকে বারবার জিজ্ঞেস করছেন বিভিন্ন মন্দির নিয়ে, আমার কোনো এ নিয়ে কিছু বলার নেই।
আমি বারবার বলি ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আমাদের এখানে 23শে জানুয়ারি হয়েছে, 26শে জানুয়ারি হয়েছে, 22শে জানুয়ারিও আমরা, এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম। আমি নিজে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব, ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব। এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই র্যালিটা করব। যারা শুভানুধ্যায়ী, যারা সাধারণ মানুষ, তারাও আসতে পারেন সংহতি মিছিলে। আর আমি জেলাগুলোকে বলবো, প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন 22শে জানুয়ারি বেলা 3টে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে। এটা আমার দলের প্রোগ্রাম। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনারা আমাকে বারবার জিজ্ঞেস করছেন মন্দির নিয়ে, তবে এটা নিয়ে আমার কিছু বলার নেই। আমি বিশ্বাস করি ধর্ম যার যার, উৎসব সবার। 23শে জানুয়ারি এবং 26শে জানুয়ারি আমাদের প্রোগ্রাম আছে। আর 22শে জানুয়ারি আমি নিজে একটা মিছিল করব। সেই মিছিল শুরু হবে কালীঘাট থেকে। আমি কালীঘাটে পুজো দেব। সেই মিছিল থেকে গুরুদ্বারা, মসজিদ, চার্চেও আমি যাব। সব ধর্মের মানুষ এই মিছিলে হাঁটবে। প্রতিটি জেলার ব্লকে ব্লকে বেলা 3টের সময় সম্প্রীতি মিছিল হবে দলের পক্ষ থেকে। রাম মন্দির উদ্বোধন ঘিরে ইতিমধ্যে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। আর এর মধ্যেই তৃণমূল বিজেপির এই তরজা নিয়ে একেবারে বঙ্গ রাজনীতি তুঙ্গে রয়েছে। নিজের বাড়ির পাশের মন্দিরে যাবে, পুজো করার চাপ, ঠিক আছে, এটা ঘরে রাখবে। আর সেদিন রাম মন্দির উদ্বোধন হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী করবে। আর আপনারা ওই বাড়ির পাশে যে মন্দির আছে সেই মন্দিরে এসে গানের আরাধনা, ঠিক আছে। আর এই সমস্ত কিছুর মধ্যে যখন একেবারে বারবার তোপ দাগছেন বিরোধী দলগুলো, তখন এই সমস্ত কিছুর মধ্যে একটা বিষয় পরিষ্কার যে একেবারে যেন বঙ্গ রাজনীতির পরিস্থিতি বারবার সরগরম হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে 22 তারিখে মিছিল করবেন, এদিকে 22 তারিখে রয়েছে রাম মন্দিরের উদ্বোধন। আর হিন্দু সমাজ মন্দিরে সেদিন স্বতঃস্ফূর্তভাবে পুজো করবে, ভগবান রামের কাছে যাবেন। আর সেই সময় এই রাজনৈতিক মিছিল, আর এই রাজনৈতিক মিছিলকে আবার অনেকেই, বিশেষ করে বিজেপি, ভালো চোখে দেখছে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ওতে ফলো করে রাখতে ভুলবেন না।